কিরে বাদশা, লোকজন তো লাভের টাকা দিতেছে না, কি করবো? উস্তাদ, জোর করে টাকা না নিলে টাকা দিবেন না, আঙ্গুলটা বাঁকা করলেই টাকা উঠে আসবে। জোর করে জবরদস্তি করে হলেও টাকা আমাদের কাছে আদায় করবো, কি বলেন? হ্যাঁ চল বাদশা, টাকাটা এক জায়গায় আদায় করে নেবো, চল বাদশা। হ্যাঁ ওস্তাদ চলেন, আর যদি টাকা পয়সা না দেয় বাড়ি ঘরে যা আছে সবকিছু আদায় করে নিয়ে আসবো। উস্তাদ, ওই যে খালেক আসছে, খালেককে পাইছি। আজ খালেকের কাছে টাকা জোর করে হলেও আদায় করে ছাড়বো। যদি টাকা না দেয় সাইকেল মাইকেল বাড়িতে যা পাবো সব কিছু আদায় করবো। খালেক দাঁড়া। বেটা, তুই 6 মাস ধরে তুই দেখা করস না, তুই আমার লাভের টাকা দাস না, তুই আমার আসল টাকা দাস না, আমার তুই কি শুরু করছস? মাতব্বর সাহেব, ওই সিলেবাস বৃষ্টির কারণে আমার জমি ধান সব নষ্ট হয়ে গেছে, সেই জন্য অল্প কিছু ধান পাইছি, ওটা তো আমার খাওয়ার লাগে। তা ওই সামনে পাট গাড়মু, পাট গাড়লে ওই পাট হলে আপনার ওই পাওনাটা শোধ করে দিব। এই বাদশা, ওস্তাদ সাইকেল টান দে। ওই তুই আমার ওস্তাদকে টাকা দিস না, দে সাইকেল দে। টাকা দিয়ে তুই সাইকেল নিয়ে যাস, দে নাম, সাইকেল থেকে নাম। মাত্র সাইকেলটা নিয়ে না মাত্র সাহেব, আমি এই সাইকেলটা দিয়ে একটু বাজার সদার করি খাই, আবার আমার হাতে তো একদম টাকা পয়সা কিচ্ছু নেই। এই বেটা, তোর কত দয়া করবো, তোর কত দয়া করবো? তুই আমার 6 মাস ধরে দেখা করস না, তুই আমার আসলটা দাস না, লাভটা দাস না, তুই কি পাইছিস আমার? হ্যাঁ মাত্র সাইকেলটা নিয়ে না মাত্র সাহেব। এই বাদশা, সাইকেলটা নে, সাইকেলটা টাকা দিয়ে তোর সাইকেল নিবে, ঠিক আছে ওস্তাদ। মাত্র সাহেব অনেক পাপ চাইছি, অনেক দয়া করছি, আর দয়া করতাম না, দেন না সাইকেল, ও দয়া করছি। আমি ওই সাইকেল আমার টাকা দিস না, তুই আমার আসলটা দাস না, লাভের টাকা দাস না, আমার সংসার নাই, হাইসলামি করস। আমি তো দিয়ে আসবো মাত্র সাহেব। না, আর মানতাম না। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার কাছে আসছিল একটা বিচার দেওয়ার জন্য। কি বিচার পেয়েছি? ওই মাতবর আছে না, এই আমার সাইকেলটা কাড়ি নিছি। কেন সাইকেল কাড়ি নিল কেন? ওই আমার কাছে সুদের টাকা ভাই, আমি দিতে পারিনি, এই জন্য আমার সাইকেলটা কাড়ি নিছি ভাই। সুদের টাকা পাওয়া দিতে পারবে, সাইকেল কাড়ি নেবে, টাকা দিতে পারবে, তার সমস্যা কি? সাইকেল কাড়ি নেবে কেন? কি জানি নিচে ওই টাকা লাভেরটা দিতে পারিনি, এই জন্য এই নিচে ওর গুন্ডে এর লোকে। আচ্ছা ঠিক আছে, আমি দেখুন। আচ্ছা ভাই, দেখেন ভাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কি ব্যাপার আসছেন? আপনার কাছে একটা দরকার আসছিলাম। বলেন। ঘটনা হচ্ছে আমাদের এই গ্রামে, বুঝছেন, ইদানিং সুদের এই ব্যবসাটা খুব বেশি আকার হয়ে গেছে। জি জি। এই যে আজকে আসার পথে আমার একজন ধরেছে, আমাকে যে খালেক ভাইয়ের কাছে নাকি বলে সুদের টাকা দিতে পারে নাই, যার জন্য তার সাইকেল কানি কাটি নিয়েছে। বেচাটা গরিব মানুষ, সাইকেল চালায় বাজার যাইতো। জি। হ্যাঁ, সে বাজারে যাবে কিভাবে? সাইকেল কানি কাটি নিয়েছেন। তো আপনি যদি একটু সুদ নিয়ে একটু ভালো করে আলোচনা করেন, যদি এই সমস্ত অন্ধ লোকগুলো যদি একটু ভালো আলোর পথে আসেন। ঠিক আছে, আজকে কর্মনি, আজকে শুক্রবার জুমার দিন, আজকে মনে করে দিচ্ছ, ভালো হয়েছে। আজকে আলোচনা এই সুদ নিয়ে ঘুষ নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই কেমন আছো? ভালো আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আজকে আপনি যেই বয়ানটা করছেন অনেক সুন্দর বয়ান করছেন, আমার কাছে এত ভালো লাগছে। যে সুদ নিয়ে যে একটা আলোচনা করছেন, কারণ যুব সমাজ সব নষ্ট হয়ে যাচ্ছে সুদের কারণে, অনেক ভালো লাগছে আপনার এই বয়ান, অনেক ভালো লাগছে হুজুর। বসো বসো। জি হুজুর। হুজুর, আজকে আপনি যে সুন্দর বয়ান করছেন এই সুদের নিয়া, সুদ ঘুষ নিয়া, গ্রামে তো মনে করেন যে অনেক আলোচনা হয়ে যাইতেছে সবার মুখে মুখে আপনার কথা। আমার তো খুব টেনশন হইতেছে যে আপনার চাকরি থাকে নাকি, আমার এই সন্দেহ। শোনো, তোমারে আমি বুঝাই, সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করা সমান। কি বলেন হুজুর? এত গুনাহ, তারপরও মানুষ এই সুদ নিয়ে বাড়াবাড়ি করে? তারপরও বাড়াবাড়ি করে। দেখো, একবার বলছে যে সুর খাইও না, ঠিক আছে, আর 70 বার বলছে যে সুদ খাইও না, কিন্তু একবার যে জিনিসটা বলছে যে সুর খাইও না, ওই জিনিসটাই আমরা খাই না, ঠিক আছে। আর 70 বার যে জিনিসটা বলছে যে যে 70 বার বলছে যে সুদ খাইও না, কিন্তু ওই জিনিসটাই আমরা বেশিরভাগ ওই জিনিসের মূল আগ্রহে যাই, ঠিক আছে।
জি হুজুর, আপনি যে সুন্দর করে বুঝাইলেন, আসলে এত ভয়াবহ যে এটার অর্থ যে নিজের মার সাথে জিনা করা সমান অপরাধ, তাও মানুষ কেন এই খারাপ পাপে লিপ্ত হয়। এই জিনিসটা তো মানুষ বোঝে না, এই জন্য তো আজকে এই মসজিদে জুমার দিনে বয়ানটা করলাম সুদ সম্পর্কে, ঠিক আছে? মানুষ যাতে হেদায়েত হয়ে যায়, ঠিক আছে? এই হুজুর হুজুর রাখেন রাখেন, ওই যে সভাপতি সব আসতেছে হুজুর, রাখেন। আরে সভাপতি আসলো কিসে? সভাপতি আসলে কিসে? আমি হাদিস অনুযায়ী কথা বলছি, ঠিক আছে? সভাপতি আসলে কিসে আমার এই হাদিস। বাদশা, হ্যাঁ ওস্তাদ। আমার খাইয়া আমার পিন্দা আমার পেটে রাত্রি মারে। হুজুরের এত বড় সাহস, চলেন আমরা হুজুরকে দেখবো। আপনি না একটু সুদ ঘুষ লাভ খান, তো হুজুরের এভাবে বলা উচিত হয়েছে, আপনি কি বলেন? এই বেটা, এটা আমার সুদ লাভ, এটা আমার ইন্টারেস্টেড। ইন্টারেস্টিং। হ্যাঁ, চলেন হুজুরকে দেখি, হুজুর আপনার নামে বদনাম করে মানে। চল দেখি। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। আমি সালাম রাখেন, আপনি কি করলেন এটা? কি করলাম? আমাদের এলাকার মানুষের আমি এই গরিব মানুষকে আমি টাকা দেই, খুশি করে তারা আমার এই ইন্টারেস্ট দেয়, আর আপনি এটা সুদ ইয়া করে আমি প্রচার করে ছড়াই দিচ্ছেন, এটা কি ভালো হয়েছে? সভাপতি সাহেব, আপনি জানেন সুদ সম্পর্কে আলোচনা করছি, হাদিসের মধ্যে আছে, জানেন? এটা আপনারা বলেন, এটা আমি হাদিসের মধ্যে পাইছি, এটা আমি বলছি, মানুষের এলাকার মানুষদের তো হেদায়েত হয়ে যায়, ঠিক আছে? সুদ খাওয়া তো হারাম, সুদ খাওয়া হারাম না? সুদ খাওয়া হারাম, এলাকার মানুষ যাতে হেদায়েত হয়। গরিব মানুষ আছে, এরা টাকা পয়সা ধার নেয়, ধার নিলে এরা মানে টাকা দিতে পারে না, দেখে টাকা সুদের উপরে দেয়। সুদ খাওয়া তো হারাম, সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করা এক সমান। এই আপনি বলেন মারেন কম, আপনি গাড়ি নিয়ে আমি শুক্রবার আগে যাবেন গা, আমি বলে দিয়ে গেলাম। ঠিক আছে, আমি যাবো গানি। হুজুর আপনি জানেন না আমার ওস্তাদ এই মসজিদের সভাপতি, আমার ওস্তাদ একটু ইন্টারেস্ট খাইতে পারে, লাভ সুদ খাইতে পারে, আপনি আমার ওস্তাদের নামে এলাকায় প্রচার করে দিলেন। কি করি কোন তো মেম্বার? এলাকায় তো মোড়ল মাতুবার খুব অত্যাচার শুরু করছে লোকজনের সাথে। কি করছে? আরে এ তো মনে করেন যে এলাকার পোলাপান আছে, মানে লোকজন যারা আছে অসহায় লোকের কাছ থেকে টাকা পয়সা দিয়ে ওই সুদ নেই। সুদ যদি না দিতে পারে, ওই মনে করেন যে বাড়ি থেকে হাড়ি পাতিল নিয়ে চলে আসে, সাইকেল মাইকেল গাড়ি নেই, হ্যাঁ গাছ গাছালি গাড়ি নেই, মানে অবস্থা খুবই খারাপ। ওর অত্যাচারের লোকজন খুব অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এটা তো ঠিক না, এটা কিছু করা লাগবে। কি করা যায়? তাহলে বিচার করতে হবে তার। ওই যে বড় ভাই আইতাছে, যাই বড় ভাইয়ের সাথে কথাটা কই যাই। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর? বড় ভাই, আমি তো আপনার কাছে যাইতেছিলাম। আমার কাছে কি হয়েছে? বড় ভাই, আজকে আমাদের মসজিদের ইমাম জুম্মার দিনে সুদ ঘুষের ব্যাপারে আলোচনা করার কারণে ওই সভাপতি সাহেব আছে না, হ্যাঁ সভাপতি সাহেব ওনারা যাইতে গিয়ে বলছে যে গাড়ি পুস্কা নিয়ে এই শুক্রবার আগে যেতে গিয়ে বলছে, আগামী শুক্রবার আগে। কেন অপরাধ কি তার? অপরাধ যে ওনার হাদিসের কথা বলছে, সুদের কথা বলছে, মানুষরা সবাইরা বুঝাইছে, কারণ ওনায় তো সুদের ব্যবসা করে, এটা আপনি জানেন, সবাই জানেন। ওনার ক্ষমতার কারণে ওনার হুজুরের এই কথা বলে গেল। দেখছেন, আমি কইলাম না আপনারা এটা কিছু করা লাগবে না। বিচার করতে হবে, তাহলে বিচার করতে মানে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মানুষগুলো মনে করেন যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। খালেকের কাছ থেকে মনে করেন জোর জবরদস্তি করে সাইকেল কাটে নিচ্ছে। ও গরিব মানুষ, ও টাকা দিতে পারছে না, পয়সা 2 মাস পরে দিবে। 2 মাস পরে এটা তো ঠিক না। আসলে বিচারক ওই খালেক যে আছে, যার কাছে যে ব্যবহার করেছে, ওকে সবাই ডাইকো বিকেল। হ্যাঁ আচ্ছা বড় ভাই, ঠিক আছে, আমি সবাইরে বলবো সবাই একসাথে থাকবে। মসজিদের সামনে আইতে কইবা। ঠিক আছে বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোনো টেনশন করবেন না, আপনি যে কথা বলছেন হকের পক্ষে কথা বলছেন, আপনি একথা দরকার আছে, আপনি স্ট্রং থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্ট্রং থাকবেন না। কই 1 ঘন্টা সময় গেলে এমন সে সভাপতি আইলো না। কই সাকিব ভাই, সভাপতি সাহেব ডাকে নিতে যাবি? ঠিক আছে বড় ভাই, আমি সভাপতি এখনই ডেকে নিয়ে আসছি। দেখি না। আচ্ছা ঠিক আছে। এর একটা দৃষ্টান্তমূলক বিচার করা হবে। প্রত্যেক মাসে মাসে আমরা এই হুজুর পাল্টাবো নাকি? হ্যাঁ, প্রত্যেক মাসে মাস হতে পারে না, 15 দিন হতে পারে না, সভাপতি সাহেব হুজুর বিদায় করে দেয়। হ্যাঁ, এর একটা কিছু করা লাগবে। না, হুজুর তো আসলে বিদায় করার দরকার, কোনো দরকার আছে। আমি আপনারা কই মাত্র মেম্বার শোনেন, হ্যাঁ, ওই সভাপতি সাহেব ভাই গ্রামে থাকবে, নাহলে গ্রামে বাইরে চলে যাবে, কিন্তু এই হুজুর এই মসজিদে থাকবে। হুজুরের মধ্যে থেকে যাবে না। সবাই মিলে আপনারা যেটা করবেন, আমি তো সেই দিকেই আছি। এই হুজুরের কারণে কিন্তু আমার এই গ্রামের যত যুবক ছেলেরা ছিল, তারা কিন্তু সব এই মাদক বা তোমার এই বিড়ি সিগারেট খাওয়া বন্ধ করে সবাই মসজিদমুখী হয়েছে। হ্যাঁ, সবাই ভালো যেটা কাজ হবো সেটা তো ভালোই। এই যে সাকিব ছেলেটা, এই ছেলেটা তো মসজিদে আসলো না, এখন মসজিদে নয় না, হুজুরের সবসময় হুজুরের সাথে করে থাকে। সেটা তো ভালো, আসলে হুজুর তো ভালো কথাই বলছে। চাকরি কিভাবে রাখতে হয় সে ব্যবস্থা আমরা করবো না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন ভাইয়ারা? আপনারা সব ভালো আছেন? কি অবস্থা, আপনি ব্যবসা কেমন যাচ্ছে? ইনশাআল্লাহ আমাকে তো ভালো যাইতাছে। সভাপতি সাহেব, হ্যাঁ বলেন। আপনি হুজুরে কি বলছেন? না আমি কিছু বলি নাই। কেন আপনি হুজুরে বলছেন না শুক্রবারে আগে গাট্টি গুটি নিয়ে যাইতে কইছেন? না আমি এইসব কিছু বলি না। কেউ ইমাম সাহেব, আপনারা শুক্রবারে আগে কইছে যে গাট্টি গুটি নিয়ে যান গা? ও আমারে বললো যে আমার ব্যাপারে সুদ নিয়ে কথা বলছেন, আমি গরিব গরিব দুঃখীরে টাকা দিয়ে আমার ইন্টারেস্ট দেয়, এই ব্যাপারে আমার ব্যাপারে কথা বলছেন মসজিদের মাঝে, আপনি শুক্রবারের আগে আপনি চলে যাবেন। হুজুর কি কয় কইছেন? হুজুর তো বলছে আপনি বলে যাইতে কইছেন কেন? হুজুর বলছে বয় না, আমি বলছি আমি লাভে শুধু টাকা খাই, আমার এটা বলো কি রে? আমি তো গরিবকে আমি টাকা দেই খুশি করে, গরিবকে আমার খুশি করে দেয়। আমার হুজুর আমার নামে বদনাম করবে কি আরে? আমি হুজুরে বলছি আপনি আমার লাভে শুধু টাকা লাগাইছি, আপনি বদনাম করেছেন, এই জন্য বলছি হুজুর বলছি আপনি গাড়ি লয়ে আমি চলে যান। শুনছেন মেম্বার সাহেব? হ্যাঁ এটাই বলছি। আর আপনি তো জোর জবরদস্তি করে তো মানুষের কাছে টাকা পয়সা নেন, জিনিসপাতি কাটি নেন, এটা কি মিথ্যা কথা? না আমি তো মানুষের তো খুশি করে দিই, আমি তো মানুষ আমার সাহায্য করে আমার খুশি করে দেয়। আচ্ছা এটা যে কি কয় যে খালেকের কাছ থেকে আপনি সাইকেল কাটেন নেন নাই? না খালা গেতে আমি ছয় মাস আগে আমি টাকা দিয়েছি খুশি করে, সে আমার কিছু দেয় না, এই জন্য আমি সাইকেলে আটকে রাখছি, আমার আগে টাকা দিবি পরে তুই টাকা সাইকেল দিয়ে দিবি। তা এটা কি জুলুম হলো না? এটা কি জোর জবরদস্তি হলো না? আপনি জুলুম করবেন, জোর জবরদস্তি টাকা আদায় করবেন মানুষের কাছ থেকে, আর সব হুজুর এসে আপনার সুদের কথা কইতে গেলে আপনার গায়ে লেগে যাবে, এটা তো হয়তো না। আপনার সুবিধার জন্য কি প্রত্যেক মাসে কি আমরা ইমাম সাহেব ভাড়া করবো? মেম্বার সাহেব কিছু পান না কেন? আসলে তো এটা কথা ঠিক, কারণ আপনি একজন সভাপতি মানুষ, কারণ আপনার একটা সম্মানীয় ব্যক্তি। আপনি যদি সভাপতি মানুষ হুজুরের কোন প্রতি সপ্তাহে যে চেঞ্জ করতে, এটা তো আসলে ঠিক না। আপনারা তো সবাই মহল্লার মানুষ সভাপতি বানাইছে, কারণ আপনারও তো একটা সম্মান আছে। আপনি হুজুরে এক কায়দায় বয়ান করেছে, আপনার তো ওইভাবে বলে নাই, সেটা বলতেছে, কারণ তার কোরআন থেকে যেগুলো কথা বলতেছে কোরআন থেকে বলতেছে, সে তার ব্যক্তিগত কথা বলতেছে না। এটাই যে আপনি একজন সভাপতি মানুষ, কারণ আপনারা তো ওই দর্জন নিয়ে চলতে হবে, কারণ আপনি যদি সভাপতি চেঞ্জ করেন তাহলে অমুক বা আরেকজন সে কি করবে? এখন সব কথার এক কথা, আপনি কাজটা ভুল করেছেন মাত্র। আপনি সভাপতি হয়েছেন, আপনার দায়িত্ব থাকতো হকের মধ্যে থাকা, আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকা। আপনি অন্যায়ের মধ্যে ডুবে থাকবেন, আপনি সুদের মধ্যে ডুবে থাকবেন, তাহলে মসজিদ পরিচালনা কিভাবে করবে মানুষ? কথা তো ঠিক, এটা তো কথা ঠিক, ঠিক না? আপনার কাছ থেকে দর্জন শিখবে। জি। আর এই হুজুরের হাতে, হুজুর এই মহল্লার হাতে যত ইয়ং পোলামান যারা ছিল, এই যে এইটার কথা বলে, সাকিবের কথা বলি, এ তো আগে বিড়ি সিগারেট খাইতো, এখন একটা বিড়ি সিগারেট খায় না। এই হুজুরের কথা শুনে হুজুরের মোতাবেক মসজিদে আসে, নামাজ কালাম পড়ে, তাহলে এটা ভালো না? আপনি এই মসজিদের সভাপতি, এটা তো আপনার গৌরব। তাহলে আপনি এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে যদি হুজুর পাল্টান আর হুজুরকে পিছিয়ে লেগে থাকেন, তাহলে কি এটা হইলো? বুঝতে পারছি। আপনার পরিচয় নয়, আপনার হচ্ছে অন্য ব্যবসার কথা দরকার হুজুর কাছে, জানেন আপনি? আসল জায়গায় খোঁচা মারছে, এই বাড়ি খাওয়ার আগে আমি কেটে পড়ি। যে কাজ করেছেন না, একটা মনে করেন কঠিন অপরাধ করেছেন আপনি। এই কাজটা আপনার করার আগে ভাবে চিন্তা দরকার ছিল যে আপনি একজন ভিন্ন কোনো ব্যক্তি, আপনি এলাকার একজন মাতবার সাহেব, আপনি যে হুজুরির লগে এই ব্যাপারগুলো করছেন, হুজুরির লগে কথা একটা কথা বলার আগে 10 বার আপনার ভাবার দরকার ছিল। আপনি যে কাজ করেছেন হুজুরের কাছে মাপ চান। আপনি ওটা হ্যাঁ ওটা আপনি ওঠান, আপনি হুজুরের কাছে মাপ চান। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি। সভাপতি সাহেব, আপনি তো ওই সময় অনেক বাড়াবাড়ি করছেন, কিন্তু সুদের ব্যাপারে সুদ খাইলে যে কি হয় এটা আপনার আমি বসেন, আপনার আমি ঠিক আছে। সুদ খাওয়া হারাম, ঠিক আছে? সুদ খাইলে সুদ খাওয়া আর মায়ের সাথে জিনা করা হয়েছে সমান, ঠিক আছে? এই জন্য আমি শুক্রবারে বয়ানে আলোচনা করছি মসজিদের মাঝে, এই বললে আপনি আমার সাথে রাগারাগি করছেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমার আপনাকে আমি ক্ষমা করে দিলাম। যেহেতু সে মসজিদ সভাপতি, সে নিজের ভুল স্বীকার করেছে, আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন বেশি করে। ঠিক আছে, দোয়া করে আমার জন্য, আমি তারা